হাই, সেদিন জানো তো খুব মাটন খেতে ইচ্ছা করছে, বাট এই রোদে না বেরোতে ইচ্ছে করছে না, মাটন কিনতে যেতে ইচ্ছে করছে। তার জন্য আমি ব্লিঙ্কিট থেকে এই ফ্রোজেন মাটনটা অর্ডার করে ফেলেছিলাম। তো এটা ছিল ব্ল্যাক বেঙ্গল গোট, একটা কারি কাট তোমার ফ্রোজেন ছিল জিনিসটা। ব্লিঙ্কিট থেকে আমি অর্ডার করেছিলাম। তো এটা দেখো এরকম ফ্রেশই থাকে মাংসটা, বাট ফ্রোজেন মাংস। আমার তো এর মধ্যে কোনো প্রবলেম মনে হয়নি। আমি মাংসটা খুব ভালোভাবে ডিফ্রোস্ট করে তারপর তোমার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কখনো একদম মনেই হচ্ছিল না যে এটা ফ্রোজেন মাংস ছিল। তো একদমই বেসিক মশলা দিয়ে, যেরকম আমাদের বেঙ্গলি মাটন গ্রেভি হয় ওরকম রান্না করেছিলাম, একদম বেসিক মশলা দিয়ে। তবে হ্যাঁ, আমি পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে আমি মাংসটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে তারপরে আর যা যা মশলা দেওয়ার থাকে ওইগুলো দিয়েছিলাম। তো ভালো করে ভাজা ভাজা একটু হয়ে যাওয়ার পর তারপর আমি যেমন আদা রসুনের পেস্ট আর বেসিক যে মশলাটা হয় একদম হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো আর কি, তো এটা দিয়ে ভালোভাবে কষিয়েছি আর টমেটো দিয়েছি। দিয়ে তারপর যেরকম নর্মাল আমরা একদমই, এটার আমি আর সেরকমভাবে রেসিপিটা সেরকমভাবে ডিটেলসে বলছি না, তবে দেখিয়েছি মোটামুটি বুঝে যাবে যেভাবে দেখিয়েছি। তো এইভাবেই আমি একদম বেসিক রান্না করেছিলাম, বাট এত সুস্বাদু হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আমি 500 গ্রামের দুটো অর্ডার করেছিলাম। 500 গ্রাম তোমাদের ওই 400 টাকা মতো, হ্যাঁ 400 টাকা মতো পড়ে। তো 1 কেজি 800 টাকা মতো পড়ে আর কি। তো দেখো আমি ভালোভাবে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি প্রেশারে দিয়ে দিয়েছি, আর প্রেশারে কটা সিটি দিয়েছি সেটা আর বলছি না, কারণ অনেকের প্রেশারে অনেক রকমভাবে সিটি পড়ে, 1টা 2টো কি 4টে, সেটা তোমরা বুঝে সিটিটা দেবে। আর আমি কিন্তু মাংস কষাবার সময় একদমই নুন দিই না, নুনটা আমি পরে দিই, কারণ কি অনেক বেশি জল বেরিয়ে যায়, তার জন্য আমি নুনটা সবসময় পরে দিই। তো তারপর এই তো মাংসটা হয়ে যাওয়ার পর একটু ঝোলটা টানিয়ে নিয়ে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়েছিলাম। আমার একটু ঘি ভালো লাগে দিতে, ঘি দিয়েছিলাম। এই তো একদম সিম্পলের মধ্যে রেডি হয়ে গেছিলো বেঙ্গলি মাটন কারি। একটু ঝোল ঝোল মতো রেখেছিলাম, আবার মানে খুব একটা বেশি ঝোলও না, আবার খুব একটা কষা কষাও না, সেইভাবে করেছিলাম, কিন্তু খুব সুস্বাদু